السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب محل أهل نجد. قال حدثنا علي قال حدثنا سفيان حفظناه من الزهري عن سالم عن أبيه وقت النبي صلى الله عليه وسلم. قال حدثنا أحمد قال حدثنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: محل أهل المدينة ذو الحليفة ومحل أهل الشام مهيع وهي الجحفة وأهل نجد قرن وأهل نجد قرن. قال ابن عمر رضي الله عنهما: زعموا أن النبي صلى الله عليه وسلم قال ولم أسمعه ومحل أهل اليمن يلملم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23 শাবান 1445 হিজরি মোতাবেক 4 মার্চ 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 10। বলছেন বাবু মুহাল্লে আহলে নজদ। এই অধ্যায় হচ্ছে নজদবাসীর তালবিয়া পাঠের স্থান সম্পর্কে, যার বর্তমান নাম হচ্ছে সাইল কবির, সেটি নিয়ে এই অধ্যায়। বলছেন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি প্রখ্যাত তাবেঈ এবং সাহাবীর ছেলে, সাহাবীর নাতি পোতা। তার বাবা আবদুল্লাহ বিখ্যাত সাহাবী, আর তার দাদা হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেম বিন আবদুল্লাহ বড় ইমাম এবং ফকিহ ছিলেন সাহাবায়ে কেরামদের জামানায়। মদিনার 7 জন প্রখ্যাত ফকিহ আলেম মদিনার সেই যুগে সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন, তাদের অন্যতম। তো তিনি বলছেন যে ওয়াক্কাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু নির্ধারণ করেছেন। আর তারপরে আরেকটি সনদ নিয়ে আসছেন, আর তারপরে কথাটি পূর্ণ করছেন। সালেম বিন আবদুল্লাহ বর্ণনা করছেন তার পিতা আবদুল্লাহ থেকে, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার বাবা তাকে শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মুহাল্লু আহলিল মাদিনাতি যুল হুলাইফা, মদিনাবাসীর তালবিয়া পাঠের স্থান অর্থাৎ মিকাত হচ্ছে যুল হুলাইফা। গত সপ্তাহে আহাল্লা ইহিল্লু ইহলাল মানেও উল্লেখ করেছি। ইহলাল মানে হচ্ছে তালবিয়া উচ্চারণ করা, আর তালবিয়া উচ্চারণের স্থান মানে মিকাত। তো মদিনাবাসী বা মদিনা হয়ে যারা অতিক্রম করবে তারা যুল হুলাইফা ইহরাম বাঁধবে। ও মুহাল্লু আহলি শাম মাহিয়া, আর শামবাসীর তালবিয়া পাঠের স্থান হচ্ছে মাহিয়া নামক স্থান, যার অপর নাম ওয়াহিয়াল জোহফা, সেটি জোহফাটাই প্রসিদ্ধ নাম, একটি গ্রাম ছিল সেই যুগে। আর তার দ্বিতীয় নাম মাহিয়া, যেটি অপ্রসিদ্ধ নাম, কিন্তু এই গ্রামটি বিরান হয়ে গেছে। আর তার পাশে একটি শহর আজকাল গড়ে উঠেছে, যার নাম হচ্ছে, কে বলতে পারে? রাবেগ। জি, জেদ্দার কাছাকাছি। আর মক্কা থেকে যখন বেরিয়ে আসবেন মদিনার পথে, বেশ কিছু দূর জমুম থেকে এগিয়ে আসার পরে বাম দিকে রাস্তা বেরিয়ে যাবে রাবেগের, আর রাবেগ হয়ে তখন বদর, এম্বো, ওই দিকে যাওয়া যাবে। জি, সামুদ্রিক এলাকা। তো বলছেন যে জোহফা হচ্ছে শামবাসীরা যেহেতু সৌদি আরবের উত্তর পশ্চিম দিক থেকে আসে, তো উত্তর পশ্চিম দিক থেকে যারা আসবে তাদের মিকাত হচ্ছে এই রাবেগ বা জোহফা। আর যারা উত্তর দিক থেকে আসবে তাদের মিকাত হচ্ছে মদিনা যুল হুলাইফা।
চারটা দিক বুঝে নেন, অসুবিধা হবে। সোজা উত্তর দিক থেকে আসলে মদিনা পড়বে, সুতরাং জুলহুলাইফা মিকাত। উত্তর পশ্চিম দিক থেকে আসলে যেমন জর্ডন, মেসর, লেবানন, ওই দিকের লোকেরা ওই দিক থেকে চলে আসে, তাহলে যদি বাই বাস আসে অথবা পানিপথে আসে, যে লোহিত সাগর হয়ে আসে, তো জোহফা দুটো হইল, উত্তর পশ্চিম হয়ে গেল আর উত্তর দিক হয়ে গেল। বাকি থাকলো কি? পূর্ব দিক আর দক্ষিণ দিক, তাই না? দক্ষিণ দিকের মিকাত হচ্ছে ইয়ামানের মিকাত। ইয়ামান দেশ থেকে দক্ষিণ দিকে, যেহেতু ইয়ামান দক্ষিণ দিকে একটি দেশ আছে, তারপরে তো ভারত মহাসাগর। ভারত মহাসাগর, এই যে দক্ষিণ দিকে পৃথিবী, আর পৃথিবীর মানে স্থল জগৎ আর নেই, সব পানি আর পানি সেদিকে। তো কিন্তু পশ্চিম দিকে আফ্রিকা, ইউরোপ আছে, আমেরিকা আছে, হ্যাঁ, কানাডা আছে ইত্যাদি, তাই না? পূর্ব দিকেও হ্যাঁ স্থল জগৎ অনেক আছে, উত্তর দিকেও অনেক আছে, কিন্তু দক্ষিণ দিকে সৌদি আরব পার করে ইয়ামান যান, আর ইয়ামান গেলে ভারত মহাসাগরে, ইয়ামান শেষ হইলে। তো যেহেতু ভারত মহাসাগর দিয়েই চিটাগাং থেকে, বাংলাদেশ থেকে যারা আসছে, আপনার কলকাতার পাশ দিয়ে আসলো কোথায়? চেন্নাইয়ের পাশ দিয়ে অতিক্রম করে বোম্বাই, আর বোম্বাই থেকে তখন ওই ভারত মহাসাগর হয়ে হয়ে চলে আসলো কোথায়? একেবারে ইয়ামানের দক্ষিণ দিক দিয়ে এসে জেদ্দায় ঢুকলো। দক্ষিণ দিক থেকে আসছে এক কথায়। তো এই যে পানি জাহাজে যারা আসতো, ভারত যদিও পূর্ব দিক থেকে আসতো, কিন্তু দক্ষিণ হয়ে যেহেতু আসতো, বাধ্য, পানিপথ সেটাই, সেই জন্য তাদের মিকাত কি? ইয়ালামলাম। এখন প্লেনে আসলে আর দক্ষিণ দিক থেকে আসে না। প্লেন কি করতে, কোন দুঃখে দক্ষিণ দিকে যাবে? পূর্ব দিকে তো দেশগুলো, তো পূর্ব দিক থেকে আসছে। তো দক্ষিণ দিকের মিকাত হয়ে গেল তাহলে ইয়ালামলাম। জি, দক্ষিণ দিক বলতে শুধু এমন নয়, দক্ষিণে যারা আছে, জিজান থেকে আসছেন যারা, জিজানে আছে, আত্মীয় স্বজন আপনাদের থাকতে পারে, আবহার দিকে আছে, এরা আলবাহার লোকেরা সাধারণত এই তায়েফের দিকে চলে আসে, তাহলে আর ওইদিকে যাবে না। কিন্তু যদি একটু ঘুরে আসে, দক্ষিণ পশ্চিম খানিকটা হচ্ছে, ওটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এলামলাম। কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যারা আছে, তারা পূর্ব দিক দিয়ে ঢুকছে, রাস্তা ওইভাবে বাই রোড, তাহলে তায়েফের দিকে চলে আসছে। তখন মিকাত কি হয়ে গেল? যেটি পূর্ব দিকের মিকাত, পূর্ব দক্ষিণ খানিকটা, সে মিকাত হচ্ছে কারনুল মানাজিল সাইল। আর যারা পূর্ব উত্তর দিক থেকে আসছে, উত্তর কিন্তু মদিনার মতো সোজা উত্তর নয়, হ্যাঁ, উত্তর পূর্ব দিক থেকে আসছে, অর্থাৎ এরাকের লোকেরা। কোথাকার লোকেরা? এরাকের লোকেরা। আমরা পূর্ব দিক থেকে যাচ্ছি, কিন্তু আমরা সোজা পূর্ব দিক থেকে আমরা ওই সাইল হয়ে চলে যাচ্ছি। আর এই রাস্তাটি হচ্ছে যেহেতু হাইওয়ে, মানুষের জন্য সুবিধাজনক। যাতে এরকের রাস্তা ওই রকম নয়, তো যাতে এরকের রাস্তা এরাকের দিক থেকে আসলে পড়বে, সেই জন্য এরাকের লোককে যদি বলা হয় তোমাদেরকে বাম দিকে যেতে হবে, তাহলে তাদের জন্য কষ্টকর, ঘুরে আসতে হচ্ছে অনেক। ডান দিকে যেতে হবে, তাহলে ওই মদিনার সেই মিকাত যেতে হবে, সেটাও অনেক দূর, কষ্টকর। যার ফলে তাদের জন্য মিকাত নির্ধারণ করা হয়েছে কি? জাত এরক। জাত এরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। কিছু হাদিসে এমন পাওয়া যায়, সুনান আবু দাউদে, অন্য আরও হাদিসের কিতাব, সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু সহিহ বুখারীর হাদিস সামনে আসছে 13 নম্বর অধ্যায়, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্ধারণ করেছেন। এই জন্য বিষয়টি তো উলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন, অধিকাংশরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহ নির্ধারণ করেননি। এই সহিহ মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি মরফু হাদিস নয়, মওকুফ। তো এভাবে তারা জবাব দিয়েছে। এই হাদিসটি শক্তিশালীও, সহিহ বুখারী হাদিস। ইমাম বুখারীও যেন সেই মত পোষণ করছেন যে যাতে ইরাকবাসীর জন্য তাদের সুবিধার্থে তাদের রাস্তা যেন ঘোড়া রাস্তা না হয়, সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল নির্ধারণ করেছিলেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতে 4টি মিকাত নির্ধারণ করেছে। পঞ্চম মিকাত ইজতিহাদ, ওহী নয়, ইজতিহাদ কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিসের ভিত্তিতে? যে সেটা ওই কারনুল মানাজিল বরাবর পড়ছে, কারনুল মানাজিল বরাবর পড়ছে ম্যাপে, তো ওই সামনে দিয়ে তোমরা আর দিয়ে ঘুরে আসতে হবে না, ওখান থেকে তোমরা ইহরাম বেঁধে নেবে, এই মিকাত। কিন্তু আর এক দল বলছেন, যেমন হানাফিরা, তারপরে হানাবেলা,
তারা বলছে না, যাতে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে। তাহলে এখানে যে হাদিস আসছে বুখারী, যে ওমর রাদিয়াল্লাহু নির্ধারণ করেছেন, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বিষয়টি জানতেন না, এত বড় সাহাবী, না জানা হইতে পারে। এখান থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মসলা না জানেন, তো আবু হানিফা কোনো মসলা জানেন না, এটা কোনো ব্যাপার হলো? যার হলো সহিহ হাদিসের খিলাফ ফতোয়া হানাফি মযহাব হয়েছে, শাফি মযহাব হয়েছে, মালিকি মযহাব হয়েছে, হয়েছে না হয়নি? মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ছে, বলছে ওইটাও নবীর সুন্নাত? না, মোটেই না। তো যে কোনো বড় ব্যক্তি কোনো শরীয়তের বিধান সম্পর্কে না জানা থেকে যেতে পারেন, বিচিত্র কিছু নাই, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি জানা ছিল না, আর তার কাছে, তিনি খলিফা, তার কাছে ইরাকের লোকেরা এসে দরখাস্ত করলো যে আমাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যায়, মদিনা আসলে অনেক ঘুরে আসতে হয়, আর যদি তায়েফ যায় সেখানেও বেশ অনেকটাই ঘুরতে হয়, তো এমন একটা জায়গা নির্ধারণ করে দেন যেখান থেকে এহরাম বাঁধব। তার জানা ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, নাহলে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে তোমাদের জন্য জাতে এর। তিনি বললেন যে তোমরা দেখো যে তোমাদের বরাবর কি হচ্ছে, ওই যে মিকাত পড়ছে কোন জায়গাটি বরাবর হচ্ছে, সামনাসামনি হচ্ছে। তারাও বলল যে হ্যাঁ, আমাদের জন্য সুবিধা হচ্ছে জাতে এরক দিয়ে যদি আসি, সাইল কারনুল মানাজল গেলে বেশি ঘোরা হয়ে যায় আমাদের। তখন বল ঠিক আছে, তোমাদের জন্য তাহলে জাতে এরক নির্ধারণ করে দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করেছেন, যে ইজতিহাদটি ওহীর পক্ষে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি বৈশিষ্ট্য ছিল, অনেক বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধ্যবসায়, তিনি আশা করতেন, আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ যেন এইরকম ফয়সালা করেন, আল্লাহ যেন এমনটা করেন, আর ওই রকমই ওহী এসছে, ওহী তার মতের অনুকূল এসছে অনেকগুলি বিষয়। তার মধ্যে একটি হাদিসে তিনটির কথা আছে, কিন্তু তিনটিতে সীমিত নয়, আরও বেশ কিছু বিষয় ছিল। বদরের যুদ্ধে যেসব কাফেরগুলোকে বন্দী করে নিয়ে আসা হলো 70 জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। তার পরামর্শ কী ছিল কে বলতে পারে? সিরাতুন নবীতে পড়েছেন 110টি পর্ব। হ্যাঁ হ্যাঁ, তাদের থেকে কি ফিদিয়া, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। দুটি কারণ, যুক্তি তার দুটি, যুক্তি শক্তিশালী ছিল, পরামর্শ দিলে যুক্তিসঙ্গত পরামর্শ হইতে হবে। একটি হচ্ছে যে আমরা অভাবী, এখন আমরা ইসলামের প্রথম অবস্থা আছি, আর্থিক দিক থেকে দুর্বল, অস্ত্র শস্ত্র নেই, আর কাফেরদের যে কোনো সময় আক্রমণ হইতে পারে, তো অস্ত্র কেনার জন্য পয়সার প্রয়োজন রয়েছে, শুধু মুক্তিপণ নিয়ে নেবো, আমরা একটু সচ্ছল হব, হ্যাঁ আল্লাহর দিন শক্তিশালী হবে, পয়সা নিয়ে নেবো, এদেরকে ছেড়ে দেবো। 2 নম্বর যুক্তি হচ্ছে যে যারা বন্দী হয়েছে 70 জন, এরা আমাদের যারা মুহাজির, আমরা মক্কাতে হিজরত করে কারো না কারো আত্মীয়, নিকট আত্মীয়, স্বয়ং নবীর নিকট আত্মীয় 2 জন, আপন চাচা আব্বাস বন্দী হয়ে, জামাই বড় মেয়ের যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস বিন রবি। সুতরাং এদেরকে হত্যা না করে কি করতে হবে? মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে হবে। যুক্তি সুন্দর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এদেরকে ছাড়া যাবে না। পরামর্শ যখন চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি তোমার কি পরামর্শ, যে না এদেরকে ছাড়া যাবে না, কারণ এরা কত জুলুম অত্যাচার করেছে বলেন দেখি, আমাদের সেখানে জীবনযাপন মুশকিল করে দিয়েছে, আমাদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছে, আমাদের বেঁচে থাকার অধিকার ছিল না ইসলাম ঈমান নিয়ে, আমাদেরকে হিজরত করতে বাধ্য, সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে নির্বাসিত হয়ে। সুতরাং আর তারপরে তাদের কাফেলা তো চলে গেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তো কাফেলা ধরার জন্য গেছিলেন, কাফেলা তো পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাফেলা মক্কা, তারপরও তাদের দাম্ভিকতা যে না মুসলিমদেরকে শিক্ষা দেব, সেই জন্য আবু জাহাল অহংকারের সাথে চলো, তাকে নিষেধ করেছিল মক্কার লোকেরা, যার যাওয়ার দরকার নেই, কারণ যেটার জন্য আমরা যাচ্ছিলাম যে আমাদের ধন সম্পদ উদ্ধার করতে, যেহেতু মুসলিমরা সেগুলি কেড়ে নেওয়ার জন্য এসেছিল ক্ষতিপূরণ হিসাবে, তো সেটা তো চলে এসছে, মক্কায় পৌঁছে গেছে, কাফেলা চলে এসছে নিরাপদ, সুতরাং যাওয়ার দরকার বলছে না, ওদেরকে শিক্ষা দিয়ে ছাড়ো। শিক্ষা কিন্তু আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন, ও মাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল করেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। কারণ এই সময় না আসলে তো আর এগুলো জাহান্নামে পৌঁছিত না, 70 জন নিহত হইতো না, তাই না? আর 70 জন লাঞ্ছিত হয়ে বন্দী হইতো না।
আল্লাহ চেয়েছিলেন এটি। তো কি বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন না, পরামর্শ নিলেন আবু বকর, সেই দিকে ঝুঁকলেন, চলো ছেড়ে দেওয়া হবে। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। সূরা আনফালে রয়েছে, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, হ্যাঁ, বন্দী থাকবে আর তাদেরকে ছেড়ে দিবে, এটা নবীর জন্য উচিত হয় নাই, আল্লাহ বলছেন। হাত্তা ইউসকানা ফিল আরদ, যতক্ষণ পর্যন্ত তাদের রক্তপাত না করবে, হত্যা না করবে। তরিদুনা আরাদাদ দুনিয়া, এই দুনিয়ার মুক্তিপণ চাও, আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ আখিরাত চায়। হ্যাঁ, পর্দার ব্যাপারে চেহারা খুলে মুসলিম মহিলারা চলাফেরা করতো, হেজাব 6ষ্ঠ হিজরিতে। আর মুসলিম সমাজে সবাই যে একবারে আল্লাহর ওলি তা তো না, কিছু লোক আছে মহিলা দেখলে তাকাবে একটু, এটা পছন্দ লাগতো না। কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, এটা ভালো লাগে না যে সাহাবায়ে কেরামদের বিবিরা রাস্তায় বেরোবে চেহারা খুলে। আল্লাহ যদি পর্দার বিধান নাজিল করে দিত, পর্দার বিধান অপেক্ষায় ছিলেন তিনি, এই মত পোষণ করতেন, পর্দার হুকুম নাজিল হয়ে গেল, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবি সূরা আহজাব, দেখে নিতে হবে, এক চোখ খুলে চলাফেরা করে, ঘুমটা টেনে একবারে। এইভাবে বিভিন্ন বিষয়, তার মধ্যে এটিও ছিল যে তিনি ইজতিহাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি আগেই নির্ধারণ করে রেখেছেন, হ্যাঁ, তার অনুকূলে তার ইজতিহাদ বা তার ফয়সালা এসছে। জি, তো যাই হোক, কথা সংক্ষেপ করে ফিরে আসি। বলছেন যে ও আহলে নাজদ কারনুন, আর নাজদবাসী কোত্থেকে এহরাম বাঁধবে, তাদের মিকাত কারণ সংক্ষেপ নাম, আর কারনুন মানা যায়। কালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, জামু, তাদের ধারণা, তাদের বিশ্বাস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমি শুনিনি। আব্দুল্লাহ বলছেন, আমি শুনিনি, কিন্তু অন্যান্য সাহাবীরা বলছেন তাদের ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকের লোকের জন্য কি বলেছেন, ওয়া মুহাল্লু আহলিল ইয়ামান ইয়ালামলাম, ইয়ামানবাসীর এহরামের স্থান মিকাত হচ্ছে ইয়ালাম, যার নাম সাদিয়া বলেছি। বর্তমান নামগুলি জানা থাকলে সুবিধা, কারণ ইয়ালামলাম খুঁজেই পাবে না তো, আজকাল কোনো বোর্ডে হয়তো ইয়ালামলাম নাও পেতে পারে, অনেকগুলি তো যদিও আছে, কারণ যেমন কারণও লেখা আছে আর সাইল কবিরও লেখা আছে। জি, কিন্তু সব জায়গায় কারণ নাজিল লেখা নেই, হয়তো কোনো এক জায়গায় হয়তো 2 জায়গায় আছে। 11 নম্বর অধ্যায় বলছে, বাবু মুহাল্লু মান কানা দুনাল মাওয়াকিত, যারা মিকাতের ভিতরে বাস করে তাদের তালবিয়া পাঠের স্থান কোথায়, তারা কোত্থেকে তালবিয়া পাঠ করবে, এই বিষয়ে গত সপ্তাহে বলেছি, বিস্তারিত বলে, সুতরাং সেটা আবার ফেরাচ্ছে না। মক্কার হারামের ভিতরে যদি থাকে তাহলে উমরার ক্ষেত্রে সঠিক হচ্ছে হারামের বর্ডারে যাবে, আর হারামের কাছের বর্ডার হচ্ছে মসজিদ তানি, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যদি হারামের বাইরে হয়, হারামের বাইরেও মক্কা শহর এখন বিস্তৃত, জানেন, মেলা জায়গা, মেলা এলাকা আছে যে হারাম পার হয়ে, ধরেন মসজিদ তানিমের বাইরে অনেকগুলি মহল্লা আছে, এদিকে বিভিন্ন দিকে আছে। আরাফার লোক, হ্যাঁ, আরাফার দিকে এখন জনবস্তি যথেষ্ট হয়ে গেছে, উম্মুল কুরা ইউনিভার্সিটি আরাফার দিকে চলে গেছে। জি, এক সময় আমাদের জামানাতে এতে আজিজিয়াতে ছিল, আজিজিয়াতে কিছুটা আছে, কিছু অংশ আছে তার। তো তারা কোথায় এহরাম বাঁধবে, তারাও তানিম যাবে না নিজের বাড়িতে, কারণ যেহেতু হুদুদ হারামের বাইরে তারা আছে, জেদ্দায় আছে, মিকাতের ভিতরে। যারা মিকাতের ভিতরে আছে কিন্তু হারামের বাইরে, হুদুদ হারামের বাইরে, তারা নিজ নিজ বাসা থেকে, যে যেখানে বাস করে সেখান থেকে এহরাম বেঁধে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে ধরেন একজন বাস করে মসজিদ তানঈম থেকেও দূরে বাইরে, আর সে সেখান থেকে বিনা এহরামে উমরা করবে, বিনা এহরামে 2-4-5 কিলোমিটার গিয়ে তারপর মসজিদ তানঈম এহরাম বাঁধছে, এটা ঠিক নয়। তুমি নিজের বাসাতে বাঁধ, কারণ মসজিদ তানঈমের বাইরে তো তোমার বাসা, কেন বিনা এহরামে এগিয়ে যাবে তাহলে? জি, 1529 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আন্নান নবী ওয়াক্কাত আলি আহলিল মাদিনাতি যাল হুলাইফা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য নির্ধারণ করেছেন জুল হুলাইফা, ওয়ালি আহলি শাম, শামবাসীর জন্য জোহ, ওয়ালি আহলি ইয়ামান ইয়ালামলাম। এখানে চলে আসলো আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসে রয়েছে ইয়ালামলামের কথা, ইবনে ওমর হাদিসে 4টির কথা রয়েছে, এর আগের যে হাদিসগুলি দেখলাম।
ওই কথাই তিনি আগেরটাতে বললেন যে আমি শুনিনি, কিন্তু আমার সাথী সঙ্গীরা সাহাবীরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্ধারণ করেছেন কার জন্য? দক্ষিণ অঞ্চলের জন্য, ইয়ামানবাসীর জন্য। ওয়ালি আহলে নাজদ কারনান, আর নাজদবাসীদের জন্য, পূর্ব দিক থেকে যারা আসছে তাদের জন্য কারণ। ফাহুন্না লাহুন্না, এই জায়গাগুলি এই এলাকার এই অঞ্চলের লোকের জন্য, এই যে বলা হইল। ওয়ালেমান আতা আলাইহিন্না, আর যারা সেই জায়গাগুলি হয়ে, সেই মিকাতের এলাকাগুলি হয়ে আগমন করে, মিন গায়রি আলাইহিন্না, অন্য অন্য এলাকা, অন্য এলাকার বসবাসকারীদের মধ্য থেকে, দূরে বসবাস করে পৃথিবীর, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, আর তার ফ্লাইটটা নামছে এসে কোনখান দিয়ে? রাবেক হয়ে। তাহলে রাবেক। পূর্ব দিকে অস্ট্রেলিয়ায় থাকি, পূর্ব দিক থেকে আসছে, তার ফ্লাইটটা ঢুকছে এসে আপনার কারনুল মানাজিলে তায়েফ বা এদিক থেকে, তাহলে সেটাই। উত্তর দিকে তুরস্কের লোক, আর আসছে, বা ইরাকের লোক আসছে, ফ্লাইট, তাদের ফ্লাইটগুলো উত্তর দিক থেকে আসছে, আর আসার পরে মদিনার দিক দিয়েও যাচ্ছে না, আর কারনুল মানাজিল হয়ে যাচ্ছে না, যাতে এর হয়ে যাচ্ছে, তাহলে সেটি তার মিকাত। যে যেখান দিয়ে, এক কথায় যে কোনো অবস্থায় সে তার সফর হোক না কেন, আকাশপথে হোক, জলপথে হোক, অথবা স্থলপথে হোক, যেখানে হোক না কেন। কারা এহরাম বাঁধতে বাধ্য? বিনা এহরামে ঢুকবে না মক্কায়। মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, ওই সমস্ত লোকদের মধ্য থেকে যারা হজ এবং উমরা ইচ্ছুক। যদি আপনার নিয়ত থাকে মক্কা যাচ্ছি হজ কিংবা উমরা করার জন্য, কিন্তু অন্য কোনো গরজে, আমি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, তো আমি আত্মীয়র সাথে দেখা করতে যাচ্ছি, আমি, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে ইত্যাদি, সেজন্য যাচ্ছি, আমি বিয়ে করতে যাচ্ছি, হতে পারে কোনো ফ্যামিলি পেয়েছে মক্কায় অবিবাহিত, আর বিয়ে করতে যাচ্ছে, বলবে যে এহরাম বাঁধো তারপরে যাও নাকি? না, গরজ হিসাবে যদি হজ উমরার গরজ থাকে। গত সপ্তাহে এটাও বলেছে যে এই মাসলাতে ইখতিলাফ রয়েছে, কারো মনে আছে? হ্যাঁ, কোন ইমামের মতে বিনা এহরামে মক্কায় ঢোকা যাবে না? আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। কিন্তু হানাফিরা আমল করতে পারবেন না, কারণ সবসময় এহরাম বাঁধে যাওয়া সম্ভব না। কোম্পানির ডিউটিতে যাচ্ছেন, একবার সাথে সাথে গিয়ে জেদ্দা থেকে নেবে ডিউটিতে ঢুকতে হবে, আর ইহরাম করে থাকবে। হ্যাঁ, ইহরাম করে অফিসে অ্যালাও করবে না হয়তো। হ্যাঁ, তো তাহলে এর উপরে আমল কেউ করতে পারবে না। এই জন্য সঠিক মত যেটি হাদিসে রয়েছে, মানুষের মত হাদিস দিয়ে যাচাই বাছাই করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি উমরা বা হজের নিয়তে যাও তাহলে এহরাম বেঁধে ঢুকতে হবে, আর যদি তুমি কাজকর্মের জন্য যাও তাহলে তোমার এহরাম বাঁধা আর কোনো প্রয়োজন নাই। তুমি যদি মনে করে যে কাজে যাচ্ছি কিন্তু আমার কাছে হাতে সময় আছে, আগে গিয়ে উমরাটা করে নিই, তারপর কাজে লাগবো, তারপরে গিয়ে আত্মীয়র সাথে দেখা করবো, ভালো, নিঃসন্দেহে ভালো যে আপনি ইবাদত করলেন, আল্লাহর ঘরের দিকে যখন যাচ্ছেন, পবিত্র শহর মক্কায় যাচ্ছেন, উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়াজিব করে দিবেন যে বিনা এহরামে ঢুকতে পারবেন না, না, এই ফতোয়া ঠিক নাই। ফামান কানা দুনাহুন্না, আর যারা এর ভিতরে আছে, হ্যাঁ, এর ভিতরে বসবাস করে, মানে এই যে মিকাতের ম্যাপ, হ্যাঁ, চারদিকে বলে দেওয়া হইল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সোজা পশ্চিম দিকে কোনো মিকাত নেই, কিন্তু আছে। উত্তর দিকে বললাম, উত্তর পশ্চিম বললাম, উত্তর পূর্ব বললাম, হ্যাঁ, পূর্ব দিকে বললাম, দক্ষিণ দিকে বললাম, কিন্তু পশ্চিম দিকে কোনো মিকাত আছে? পশ্চিম দিকে তো কিছু দূর গেলে যে লোহিত সাগর, হ্যাঁ, তো ওই দিকে আবার মিকাত কোথায় হবে? তো ওই দিকের লোক যারা, যেমন সুদান থেকে আসছে, নাইজেরিয়া থেকে আসছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছে, যারা আবেসিনিয়া থেকে, হাবশা, ইথিওপিয়া থেকে আসছে, এরিট্রিয়া থেকে আসছে, এইসব দেশ থেকে, তারা কি করবে? তারা এসে যখন এইদিকে আসবে, হয় ওই এলামলামের দিক থেকে আসলে ওইখানে, আর না হলে রাবেগের দিক থেকে আসলে এইখানে। তারা কোন পথে আসে সেটা তারা দেখবে, কোনটা তাদের কাছাকাছি পড়ছে। 12 নম্বর, হ্যাঁ, বলছেন যে যারা তার ভিতরে বসবাস করে, ফামিন আহলেহি, তার নিজের পরিবার থেকে এহরাম বাঁধে, বাড়ি থেকে, বাসা থেকে। হাত্তা ইন্না আহলা মক্কা তো ইহিল্লুনা মিনহা, এমনকি মক্কাবাসী এহরাম বাঁধে মক্কা থেকে। হজ হইলে নিজের বাড়ি থেকেই, আর যদি উমরা হয় তাহলে হারামের বর্ডারে চলে যাবে, এটাই সঠিক মত। আর
আর একটি মত হচ্ছে যে না, হজ হোক উমরা হোক নিজের বাড়ি থেকে এরা বেঁধে নেবে, এটাও কারো কারো মত রয়েছে। 12 নম্বর অধ্যায় বাবু মোহাল্ল আহলিল ইয়ামান। এই অধ্যায় হচ্ছে ইয়ামানবাসীর তালবিয়া পাঠের স্থান বা মিকাত সম্পর্কে। 1530 নম্বর হাদিস। একই হাদিস বারবার ফিরে আসছে, সেই জন্য সংক্ষেপ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন্নান ওয়াক্কাত আলি আহলিল মাদিনাতি যুলহুলাইফা, নবী নির্ধারণ করেছেন মিকাত মদিনাবাসীর যুলহুলাইফা ওয়ালি আহলিশ শামে জুহফা ওয়ালি আহলি কারনাল মানাজিল ওয়ালি আহলিল ইয়ামান, ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম হুন্না লাহুন্না, এই জায়গাগুলি এই এলাকার লোকের জন্য, হুন্না লি আহলিহিন্না এই এলাকার অধিবাসীদের জন্য, ওয়ালিকুল্লি আতিন আতা আলিহিন্না আর যারা আগমন করবে এই সমস্ত রাস্তা হয়ে মিন গায়ের অন্য অঞ্চল থেকে বাইরে থেকে, মিম্মান আরাদ আল হজ ওয়াল উমরা যদি উমরা বা হজে ইচ্ছুক হয়, ফামান কানা দুনা যালিকা যারা এর ভিতরে বসবাস করে, ফামিন হয়েছে আনসা যেখান থেকে শুরু করবে, এর ভিতরে বসবাস করে যেখান থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, আপনি দোকান থেকে বেরোচ্ছেন, হ্যাঁ যেখান থেকে আপনি আপনার অফিস থেকে বেরোচ্ছেন ওখান থেকে, যেন অফিসে ডিউটিটা শেষ করে ওখান থেকে আপনি ইহরাম বাঁধবেন, হয়তো টাইম নেই তাহলে ওখানে ইহরাম বাঁধবেন, এই নয় যে বাসা যাবে বা কিছু, হ্যাঁ যেখান থেকে শুরু করবেন নিয়াত করবো ওখান থেকে। হ্যাঁ তাহলে মক্কা তো মক্কা, এমনকি মক্কাবাসী মক্কা থেকে। 13 নম্বর অধ্যায় বাবুন জাত ইরকিন লি আহলিল ইরাক। জাত ইরক নামক স্থান হচ্ছে ইরাকবাসীর, অর্থাৎ যারা পূর্ব উত্তর দিকে, ইরাক হচ্ছে পূর্ব উত্তর দিকে, খাবজি হাফরুল বাতেনের বর্ডার, খাবজির বর্ডার কুয়েত, আর হাফরুল বাতেনের বর্ডার একবারে ঠিক হচ্ছে ইরাকের বর্ডার, হাফরুল বাতেন আর এই সমস্ত এলাকাগুলো। তো বলছেন ইরাকবাসীদের মিকাত হচ্ছে জাত ইরক। জাত ইরকের বর্তমান নাম জারিবা বলেছিলাম। 1531 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন লাম্মা ফতিহ হাযানিল মিসরানি, যখন বিজিত হলো এই দুটো শহর, মিসর মানে শহর, যেমন মদিনা মানে শহর সিটি, তেমনি মিসর মানে হচ্ছে শহর। এখন মিসর একটা দেশের নাম, কিন্তু মিসর মানেই শহর। মিসর অর্থ হচ্ছে যেমন মদিনা সৌদি আরবের একটি শহর, হ্যাঁ পবিত্র শহর, কিন্তু ওর মানে হচ্ছে সিটি, শহর। মদিনাতুদ দাম্মাম, মদিনাতুর রিয়াজ, জি রিয়াজ সিটি। তো এইরকম মিসর মানে হচ্ছে শহর। বলছেন এই দুটো শহর যখন বিজিত হলো, মানে মুসলিমরা বিজয় লাভ করলে, মুসলিমদের হস্তগত হইল, কাফের মজুস অগ্নিপূজকরা ইরাকে বসবাস করত এবং পারস্যের অধীনে ছিল, যেটা সংকুচিত হয়ে বর্তমানে ইরান হয়ে গেছে, তাদের ফার্সি ভাষা থেকে গেছে, কিন্তু ইরাক ইরান সব একটাই ছিল এক সময়, আর তাদের সকলের ভাষা ছিল মাতৃভাষা ফার্সি ভাষা। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম 80 হিজরি আর ইন্তেকাল হচ্ছে 150 হিজরির, সেই যুগে তার মাতৃভাষা ফার্সি, তার মাতৃভাষা আরবি নয়, মাতৃভাষা ফার্সি। ইমাম আহমদ বিন হাম্বল তার মাতৃভাষা আরবি, কিন্তু তিনি যেহেতু বাগদাদে থেকেছেন তিনি ফার্সি বুঝতেন, হ্যাঁ ফার্সি বুঝতেন। তো জামা ফতেহা হাযানিল মিসরান, যখন এই দুটো শহর বলতে কি ইরাকের প্রাচীন দুটো শহর, কে বলতে পারে এই দুটো শহরের নাম? বাসরা আর কুফা। বাগদাদ নয়, বাগদাদ পরে হয়েছে, বাগদাদের তখন অস্তিত্ব ছিল না খোলাফা রাশিদের জামানায়। বাগদাদ শহর যেটা রাজধানী বর্তমান, সেটা গড়ে উঠেছে আব্বাসীয়দের যুগে, ওমাইয়াদের যুগে নয়, আর খেলাফাতে রাশিদের যুগে নয়। কুফা রাজধানী ছিল কার? খোলাফায়ে রাশেদার মধ্যে 4 জন যে খলিফায়ে রাশেদিন, আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তিনি কুফা চলে গেছে রাজধানী। তো বাসরা কুফা দুটো শহর যখন বিজিত হলো, মানে মুসলিমেরা বিজয় লাভ করলেন সেখানে, তখন সেই এলাকার লোকেরা সব মুসলিম হয়ে গেল অধিকাংশই, আর যারা থাকলো মুসলিম দেশে তারা জিজিয়া দিয়ে থাকবে, ইসলামের ক্ষেত্রে বাধ্য করার কোনো অধিকার নাই, কিন্তু স্বাভাবিক, এটা অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করল, তাতে তাদের দুনিয়া আখেরাত করলাম। তো তারা উমর রাদিয়াল্লাহুর খেলাফত আমল ছিল, কারণ সেই জামানায় যেহেতু বিজয় হয়েছে, তারা আসলো এসে বললো ইয়া আমির আল মোমেনিন, হে আমিরুল মোমেনিন, ইন্না রাসূলুল্লাহ হাদ্দা লি আহলি নাজদ কারনান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন নাজদবাসীদের জন্য কারনুল মানাজিল, নাজদ রিয়াজ কাসিম এই দিক থেকে, এই যে দাম্মাম আল-হাসা এদিক থেকে যারা যাবে, ওয়াহুয়া জাওরুন আন তারিকিনা, সেটা আমাদের রাস্তা থেকে বহু দূরে,
জৌরুন মানে মাইলুন, অমিনহা যা এর কোরআনে কারিমে রয়েছে। জি জি, জৌর মানে জুলম হয়, আর জুলমকে জুলম জৌর এই জন্য বলা হয় যে জুলম হচ্ছে, অত্যাচার হচ্ছে কি, বক্রতা, সোজা সোজা পথ নয়, বাঁকা পথ। তো জৌরুন বা জায়রুন মানে বাঁকা পথ, সোজা পথ নয়। তার মানে তিনি বা তারা বলতে চাইলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা যদি কারলুন মানাজিল যাই, ইরাক থেকে আসার পথে উটের পিঠের যুগ, সেই যুগে সোজাসুজি যে রাস্তা পাবেন, সে এলাকা দিয়ে না চলবেন। এখন ধরেন রোড রাস্তার কারণে আমরা সোজা রাস্তা ছাড়া আমাদেরকে বাধ্য যে রোড রাস্তা দিয়ে গাড়ি চালাইতে হবে, তাই না? কিন্তু উটের রাস্তাও তেমন বাধা নেই যে না ওই এক রাস্তা দিয়ে চলতে হবে, যেখান দিয়ে যার সুবিধা হয়, আর যেটা সোজা শর্টকাট সেটা দিয়ে মানুষ চলবে। তো এরাকের লোকেরা বলল যে অহুয়া জৌরুন আন্তরিকে না, সেটা আমাদের যে রাস্তা, সহজ রাস্তা, সেটা থেকে অনেক দূরে, বা ঘোরা, যেটা আমাদের সাধারণ ভাষায় বলি ঘোরা রাস্তা, সেটি বাঁকা। ওয়াইনাইন আরাদ না কারনান শাক্কা আলেন, আর যদি আমরা কারলুন মানাজে যেতে ইচ্ছা পোষণ করি, যে চলো কারণ যেহেতু নবী নির্ধারণ করেছেন, তো সেখানে যাব, সাইলুল কবিরে যাব, শাক্কা আলাইনা, সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়বে, অনেক কষ্ট, হয়রানি। আলা, তখন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফানজুরু হাজওয়াহা মিন তারিকিকুম, সে কারুন মানাজানের বরাবর তোমাদের রাস্তায় একটু চিন্তা করে দেখো যে কোনটা সামনাসামনি পড়ছে, কোন জায়গাটি সামনাসামনি পড়ছে। হাজুন মানে বরাবর। ফাহাদ্দালাহুম জাতা ইরক, তারপরে তাদের জন্য নির্ধারণ করে জাতে ইরক নামক স্থান। আর বিস্তারিত বললাম যে রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন, আর তারপর ওমর রাদিয়াল্লাহু সে বিষয়টিকে আরও ক্লিয়ার করে দিয়েছেন। আর কেউ কেউ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ইখতিলাফ তাতে যায় আসে না, এক কথাই সেটা ইজতিহাদি হোক অথবা ওহী ভিত্তিক হোক। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গিয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে ওহী ভিত্তিক, যে আর এটাই হয়তো সঠিক, আল্লাহু তাআলা আলাম। 14 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় কিন্তু অধ্যায়ের বিষয়বস্তু নাই, তার মানে আগের যে অধ্যায়গুলি রয়েছে তার সাথেই আংশিক সম্পর্ক রয়েছে। 1532 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ আনাখা বিল বাতহাই বিল হুলাইফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে ইহরাম বেঁধেছেন, কোন মিকাত থেকে? জুল হুলাইফা, মদিনার মিকাত। তো মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতে গেলেন জুল হুলাইফা, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আনাখা ইউনিখে, এনাখাতুন মানে উটকে বসিয়ে দেওয়া, উটকে বসিয়ে দেওয়া। আর উটের বসার স্থান বাথানকে বলা হয় আপনার, বা খোয়াড়কে বলা হয় মোনাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন বিল বাথা, বাথা নামক স্থানে, জুল হুলাইফার বাথা নামক স্থানে কাকে বসিয়ে দিলেন? উটকে বেঁধে দিলেন, আর তারপরে টান দিলে বসে যাবে উট। নিয়ম হচ্ছে রশিটা ধরে টান দেন, বসে যাবে, অনুগত। এটি আল্লাহর নিদর্শন যে এত শক্তিশালী পশু, 5-7জনও যদি রশি ধরে টানেন তবু আপনাদের টেনে নিয়ে চলে যাবে এই উঠে, হ্যাঁ। তারপরে একটু টান দিলে বসে যাবে, বসতে বলছেন অনুগত, বলা হয়েছে কোরআন ভাষা তাসখির, আল্লাহ অনুগত করে দিয়েছেন। এত শক্তিশালী জন্তুকে এই 3.5 হাতের মানুষের অনুগত কীভাবে করে দিয়েছেন। ফসল্লা বিহা, সেখানে সলাত আদায়, এই বাথা নামক স্থানে সলাত আদায় করেন। ওয়াকান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াফআলু যালিকা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই কাজটি করতেন, মানে সুন্নতের এত পাবন্দ ছিলেন যে জুল হুলাইফাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সলাত আদায় করেছেন। আর যেহেতু স্বচক্ষে দেখেছেন, আমরা তো অনুমান করব, বা পরম্পরা এতদিন হয়ে গেছে নিশ্চিত বলা মুশকিল, কিন্তু তিনি জানছেন যে এই জায়গাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সলাত আদায় করেছেন। সুতরাং ওই জায়গাতে তিনি সলাত আদায় করতেন, যখনই যেতেন ওই জায়গাকে ফলো করতেন। 15 নম্বর অধ্যায় বাবু খরুজিন নবী আলা তারিকিস সাজার, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরিয়ে যাওয়া ওমরার সফরে আলা তারিকিস সাজারা, গাছের পথ হয়ে। যখন মদিনা থেকে বেরিয়েছেন জুল হুলাইফা হয়ে, তখন যেখানে একটা গাছ ছিল, হ্যাঁ, আপনার বাবলা গাছ অথবা বড়ই গাছ বলা হয়েছে, তো এই বড় একটা গাছ ছিল সেখানে, সেই গাছের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি বেরিয়েছেন।
আর যখন ফিরছিলেন মক্কা থেকে মদিনায়, তখন তার নিচু এলাকা উপত্যকার রাস্তা দিয়ে মুআররাস একটি জায়গা, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত কাটিয়েছেন। আর রাস মানে রাত্রি যাপন করা কোথাও, যেখানে রাত কাটিয়েছেন তিনি, ওই জায়গা দিয়ে তিনি নেমে আসতেন। কারণ এই জায়গা দিয়ে আসতে সুবিধা, ঢোকার পথে ওই রাস্তাটা সুবিধাজনক নিচু এলাকা দিয়ে, আর যাওয়ার পথে যেহেতু উঁচার দিক থেকে যাচ্ছেন তো এই দিক থেকে সুবিধা, সেই জন্য এটা করেছেন। একই রাস্তা দিয়ে একবার হুবহু যাওয়া আসা করেননি। জুলহালেফা গিয়ে এক রাস্তা দিয়ে গিয়েছেন, আর এক রাস্তা দিয়ে একটু বেশি দূরে নয়, ওই জুলহালেফার আপনার ওগুলো পার্কিংয়ের মধ্যে চলে এসছে। বর্তমানে যে জুলহালেফার মিকাত তো দেখেছেন, ওই মিকাতের পার্কিংয়ের মধ্যে দুটো জায়গায় চলে এসছে। তার মধ্যে তারিকুস সাজারা, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে, ওইখানে মসজিদ কায়েম হয়েছে। গাছটি যেখানে ছিল সেইখানেই জুলহালেফার মসজিদ রয়েছে। মসজিদটি ওইভাবে তৈরি করা হয়েছে। জি, মসজিদ ওইভাবে তৈরি করা হয়েছে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এবং যেই জায়গায় অবস্থান করেছেন সেখানে, আর ওখানে গাছ একটি ছিল, ওখানেই জুলহালেফার মিকাতের মসজিদ তৈরি করা হয়েছে। আর হয়তো সেটা আর একটু নিচুর দিয়ে দেখবেন, পার্কিং থেকে একটু দিকে এদিকটা নিচে, কিন্তু আপনার বাম হাতটা, আর তারপরে কিছু দূর পরে হাইওয়ে চলে যাচ্ছে আপনার। তো ওই জায়গাগুলো নিচু এলাকা, মানে উপত্যকা এলাকা। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের রাস্তা হয়ে বেরিয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1533 নম্বর হাদিস বলছে, আন্না রাসূলুল্লাহ কানা ইয়াখরুজু মিন তারিকিশ শাজার, রাসূলুল্লাহ যখন মদিনা থেকে বেরোতেন তখন গাছের পথ হয়ে বেরোতেন। ওয়ায়াদখুলু মিন তারিকিল মুআররাস, আর মুআররাসের পথ হয়ে প্রবেশ করতেন মদিনায়। ও আন্না রাসূলুল্লাহ কানা ইযা খারাজা ইলা মক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিতেন, বেরোতেন, সাল্লা ফি মসজিদিশ শাজারা, এই গাছের মসজিদে তিনি সালাত আদায় করতেন। যে গাছটির স্থানে মসজিদ নির্মাণ হয়েছে সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। ওখানে গাছ ছিল, পরে গাছটা কেটে ফেলা হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে। ওয়াইদা রাজা, যখন তিনি প্রত্যাবর্তন করতেন, সফর থেকে ফিরে আসতেন মক্কাতে, সাল্লা বিজুল হলেফা, জুলহলেফা সালাত আদায় করতেন, বেবাতনিল ওয়াদি, উপত্যকার নিম্ন ভাগে, বাতন মানে পেট, মানে একবার নিচু স্থানে, বা তার সেখানে রাত্রি যাপন করতেন, হাত্তা ইসু সকাল পর্যন্ত, তারপরে সকাল মদিনায় প্রবেশ করতেন, ভোরে মদিনায় আসতেন। 16 নম্বর অধ্যায় বলছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকিক ওয়াদিন মুবারাক। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী সম্পর্কে যে আকিক নামক উপত্যকা হচ্ছে বরকতময় উপত্যকা বা বরকতপূর্ণ মুবারক উপত্যকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা বা যেই সময়কালকে যেই বস্তুকে মোবারক বলেছেন যে তাতে বরকত আছে, তাতে বরকত আছে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেসব জায়গা, সময়, স্থান, বস্তু, ব্যক্তি, কোনো কিছুকে বরকতময় বলেছেন, মোবারক, সেগুলি হচ্ছে মোবারক। আর নিজের পক্ষ থেকে কোনো কিছুকে মোবারক বলা যাবে না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। পক্ষান্তর এখানে বেদাতীদের রাস্তা আলাদা হয়। বেদাতীরা তাদের কল্পিত অনেক মোবারক জিনিস আছে, অনেক কিছু মোবারক। যেমন হাজি সাহেবরা আসে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে, আসার পরে জমজমে কী করে নিয়ে যায়, আপনার জমজমে ধুয়ে নিয়ে যায় কাফনের কাপড় কিনে মক্কা থেকে নিয়ে যাবে, আর তারপরে সেই কাপড়টাকে জমজমে ধুয়ে নিয়ে যাবে, আর বলছে এটা মুবারক আমার কাফন। এটা বেদাতি বরকত, কারণ আল্লাহ বলেন, রসুলও বলেননি, সাহাবারা এটা করেননি। এবার বোঝা গেছে? এইরকম উদাহরণ। এইরকমই দেওবন্দি, বেরলবি, কওমি আর বেরলবি সমস্ত তরিকাওয়ালাদের কাছে আলেম ওলামাদের জুঠাতে বরকত আছে। বরং এই যে আমাদের ভাই যে দেশ থেকে আসছেন মাশাআল্লাহ মেহমান আব্দুল জলিল ভাই, তিনি বলছেন যে আমরা আমাদের দেশের বড় বড় আলেমদের কাছে শুনেছি যে হক্কানি আলেমের চেহারার দিকে নজর দিলেই সাগিরা গুনাহ মাফ হয়। এটা হচ্ছে বেদাতি বা শিরকি মোবারক, তাবারক। এগুলো হচ্ছে হয় শিরকের পর্যায়ে পড়বে, না হলে কমপক্ষে বেদাতি তাবারক। এই জন্য এসে হুজুরে কিবলার দিকে তাকিয়ে থাকে, গুনাহ মাফ হচ্ছে। যতক্ষণ তাকাবে ততক্ষণ গুনাহ মাফ। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের কাছে কোরআনের আয়াত লাগবে, না হয় রসুলের হাদিস লাগবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মক্কা মোবারক, মদিনা মোবারক, মসজিদ নববী মোবারক, হ্যাঁ মসজিদে কোবা মোবারক, কিন্তু বলবো না যে ওই খন্দকের যে মসজিদ 7টি মসজিদ সেগুলি মোবারক না। এখানে বেদাতি নামাজ পড়ে, যে লাইন লাগে নামাজ পড়ে বেড়াচ্ছে, এগুলো বেদাতি নামাজ। এর কেউ যদি মনে আমি কিবলাতেনে নামাজ পড়তে যাচ্ছি, বলছি বেদাতি তাবারক তোমার এটা, কিন্তু কিবলাতেনে আমি দেখতে যাচ্ছি যে মসজিদে কিবলার পরিবর্তন হয়েছে সেই জন্য যাচ্ছি, সেটা আলাদা কথা। এবার বোঝা গেছে? হ্যাঁ। ফিলিস্তিন মোবারক, দেশ হিসাবে ফিলিস্তিন প্যালেস্টাইন হচ্ছে আল্লাযী বারাকনা হাওলা, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস মোবারক, কোরআন বলছে। কথা বোঝা গেছে? জমজম পানি মোবারক, কিন্তু মদিনার মাটি উঠিয়ে নিয়ে যাব, হ্যাঁ। তারপরে আকিক পাথর মোবারক, এসব কিস্সা কাহিনী আমাদের দেশে আছে, আর এসব করছে, ব্যবসা করছে। এক সময় ওই পাথর আর তসবি বিক্রি করে ফুটপাতে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা অবৈধ আসতো, ওমরাতে আসতো, আর এগুলো বিক্রি করে প্রচুর পয়সা কামিয়ে নিয়ে গেছে। আমার বেশ মদিনা ইউনিভার্সিটি তার আগে থেকে চলে আসতো। তো আমার কিছু পরিচিত এরকম ছেলেরা বা লোকেরা ছিল মক্কায় বা মদিনায়, এরা বিক্রি করতো। তো তাদেরকে বলতাম যে তোমরা যে পাথর বিক্রি করছো, আকিক পাথর বলে বিক্রি করতো, হ্যাঁ। তো এগুলো যে বিক্রি করছে কত টাকায়, বলছে যে কমপক্ষে 50 রিয়াল 60 রিয়ালে বিক্রি করি একটা পাথর, ছোট পাথর, এরকম এই ছোট্ট পাথর। পাথরটা তুমি কততে কিনেছ? বলছে সত্য কথা বলবো সাহেব, সত্য কথা হচ্ছে এটার দাম আমার 25 হালালা, 4 আনা, 8 আনার বেশি কোনোটাই নেই আমার। 25 থেকে শুরু করে, 25 পয়সা থেকে শুরু করে 50 পয়সার মধ্যে আছে, 30 40, আর ওদের 50 রিয়ালে বিক্রি করে। বুঝতে পারছেন? বেদাতি তাবারক, এগুলো বেদাতি বরকত। কে তোমাদের কাস্টমার? কোন বোকা কাস্টমার আছে যে 50 রিয়াল দেবে যে একটা কি পাথর কেনে? বলছে ইন্ডোনেশিয়া, মালয়েশিয়া, দারুসালাম, বরুনাই, প্রচুর, অনেক অনেক, যে যতগুলি বেদাতি দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে আপনার তুরস্ক, এইসব দেশে ওদেরকে ফিরিয়ে দিলেও নিব না। তো চলেন, আল আকিক ওয়াদিন মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিক নামক উপত্যকা হচ্ছে বরকতপূর্ণ বা বরকতময় উপত্যকা। ওয়াদি মানে 2 পাহাড়ের মাঝখানে নিচু এলাকা। এখন এই আকিকটা কোথায়, ভালো করে বুঝে নেন। অনেক আলেমরা বুঝে না, যার ফলে কোথাকার আকিক কোথায় লাগিয়ে দেয়, কোথাকার আকিক কোথায় লাগিয়ে দেয়। আকিক 2 জায়গা আছে। একটি আকিক মদিনার, এই হাদিসে যেটা আছে যে আকিক নামক উপত্যকা, বরকতময় উপত্যকা, মাঠ বা ময়দান, সেটা মদিনায়। আর একটি আকিক গত দার্সে বলেছি, সেটা হচ্ছে যে একটি জয়ীফ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ইরাকবাসী বা আহলুল মাশরিক, পূর্ব দিক থেকে যারা আগমনকারী হাজি বা উমরাকারী, তাদের জন্য নির্ধারণ করেছে আকিক নামক স্থান। সেটা তো মদিনায় নয়, কারণ মদিনার মিকাত জিল হুলাইফা। তাহলে সেটা কোন আকিক? সেই আকিকটা সম্পর্কে বলেছিলাম যাতে এর থেকে কত কিলোমিটার দূরে, এটাও বলেছিলাম, কারণ মনে আছে? হ্যাঁ, 10 কিলোমিটার। হ্যাঁ, মাশাআল্লাহ, 10 কিলোমিটার। কিন্তু এই আকিকের যে হাদিস, এই হাদিসটি হচ্ছে দুর্বল হাদিস। হাদিস সনদের দিক থেকে দুর্বল বর্ণনা রয়েছে। আর যদি ধরে নেন যে আকিক বলা হয়েছে হাদিসে, তাহলে আকিক বলতে কোনো বিশেষ স্থান, যাতে এর বাদ দিয়ে আর একটি স্থান, মানে 6 নম্বর মিকাত নয়, বরং যেহেতু কাছাকাছি, সুতরাং আকিক বলে যাতে এর কে উদ্দেশ্য করা হয়েছে। কারণ একই অঞ্চলে ধর একটা বিস্তর অঞ্চল আছে, এই মাথার নাম এক আর আরেক মাথার নাম এক, হতে পারে না? পারেন না? হতে পারে। যেমন এইটা হচ্ছে এই আপনার যেখানে আমরা আছি, সাধারণ মানুষরা, ইন্ডিয়া বাংলাদেশের লোক, এটা সিকো মার্কেট বলে জানে না? সিকো মার্কেট বলে জানে। সিকো মার্কেট হয়তো এতটুকু জানে। সিকো মার্কেট ওই মাথা যদি হয়, তাহলে ওই গভর্নর হাউসের কাছে আমামেরা হয়ে গেল, তাই না? আর যদি এদিকে হয় তো হয় নাখিল বা খালিজ হয়ে গেল, রোডের ওই পারে গেলে দাওয়াসের হয়ে গেল। এতগুলো হয়তো একজন জানে না। সুতরাং সিকো বলে সবটাকে উদ্দেশ্য করা হয়েছে, এই মাথা অথবা এই মাথা, ঠিক ওই রকমই। তো আকিক বলতে হয় যাতে এর কি উদ্দেশ্য, আর না হলে হাদিস জয়ীফ। সুতরাং আকিক আলাদা কোনো মিকাত নয়। জি।
তো তাহলে দুটো আকিক। এই আকিক কোথায়? যেটা মিকাতের হাদিস দুর্বল হাদিস, এই আকিক তাহলে তায়েফের কাছাকাছি, তাইফ থেকে ডান দিকে, তাইফ যাওয়ার আগেই কারনুল মানাজিল যাচ্ছেন তার ডান দিকে আছে সেটি। আর আপনার যে আকিকার কথা এই হাদিস আছে সেটা হচ্ছে মদিনায় একটি উপত্যকা আছে, একেবারে নদীর মতো, আমাদের দেশে মোটামুটি নদীর মতো। যখন বর্ষা বৃষ্টি হয় তখন নদীর মতো পানি প্রবাহিত হয়, আর এমনি সময় শুকনো থাকে। কেউ আপনাদের মধ্যে মদিনা ইউনিভার্সিটি গিয়েছেন? মদিনা ইউনিভার্সিটির গেটে যখন ঢুকতে গেছেন তার আগে একটা ব্রিজ আছে, আর একটা নদীর মতো একটা নালা আছে, আছে না নেই? এই নালাটির নাম হচ্ছে ওয়াদি আকিক, আকিক উপত্যকা। এখানে মদিনা ইউনিভার্সিটির সামনে একটা অংশ, কিন্তু সেটা চলে আসছে কোত্থেকে? ওই জুলহলেফা থেকে চলে আসছে। এই আকিকের নালা বা উপত্যকা চলে আসছে কোত্থেকে? ওই মিকাতের ওখান থেকে চলে আসছে, এই মদিনা ইউনিভার্সিটির সামনে দিয়ে, ওখান থেকে 7-8 কিলোমিটার মতো আসলো, ধরেন 7-8 কিলোমিটার। তারপর মদিনা ইউনিভার্সিটি, তারপর এইখান থেকে ওহদের কাছে চলে আসছে। ওহদের যুদ্ধের সময় যে উপত্যকার কথা আছে সেটাও এখানে আকিক। জি, এখানেও আকিক, তাহলে এখানেও আছে। এখন যদি এত দূর এইভাবে না জানা থাকে তো বলছে আকিকা কোথায় রে ভাই? কেউ বলছে জুলহলেফাতে, আরেকজন বলছেন আমি মদিনা ইউনিভার্সিটির সামনে আকিক জানি, কেউ বলে যে না ওহুদের ওইখানে আকিক জানি। একটাই নালা, একটা নদী, যেন পদ্মা নদী, চাপে না যে পদ্মা নদী। আর 2-4 ডিস্ট্রিক্ট যাওয়ার পরে হয়তো ওইদিকে আপনার সিরাজগঞ্জ অথবা কোন দিকে যাচ্ছে, ওখানেও পদ্মা নদী, ঠিক না? গঙ্গা নামে ভারতের মধ্যে গঙ্গা কোথা থেকে চলে আসে? পশ্চিমবঙ্গ, বিহার আর আপনার ইউপি, কত দূর থেকে, ওই দিল্লির কাছে ওখানেও গঙ্গা যমুনা আছে, 1400 কিলোমিটার বা 1500-2000 কিলোমিটার দূরে পাহাড় থেকে নেমে আসছে। তো ঠিক ওই রকমই 16 নম্বর অধ্যায় ছিল এটি। 1534 নম্বর হাদিস বর্ণনা করছেন ইকরামা তাবেঈ আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, ইন্নাহু সামিআ ওমর, তিনি শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি সম্পর্কে? বেওয়াদিল আকিক, ওয়াদি আকিক সম্পর্কে, আকিক উপত্যকা সম্পর্কে। ইয়াকুল, তিনি বলেন, আর কথাটি যে বলেছিলেন সেটিও আকিক নাম উপত্যকায় অবস্থান করছেন, মানে জুলহলেফার ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অবস্থান করছিলেন, ওই সময় বলেছেন আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি বেওয়াদিল আকিক, ওয়াদি আকিকে, মানে ওখানে তিনি ছিলেন। কি বললেন? ইয়াকুলু, তিনি বলছেন আতানিল্লাইলাতা আতিন মির রব্বি, আজকের রাতে আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আগমন করে, মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, আপনি সালাত আদায় করুন এই বরকতপূর্ণ উপত্যকায়, এই বরকতময় জায়গায় আপনি কি করেন? নামাজ পড়েন, সালাত আদায় করেন। ওয়াকুল, এবং বলেন উমরাতুন ফি হাজ্জাতিন, যেহেতু হজ্জে কিরান করবেন সুতরাং দুটো একসাথে মিলিয়ে লাব্বাইক উমরাতান ফি হাজ্জাতিন বা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, যেভাবে বলেন না কেন, ওমরা হজের সাথে মিলিয়ে করছি আল্লাহ, কোথায় উমরাতুন ফি হাজ্জাতিন। এখান থেকে কেউ ধরে নিয়েছে যে এহরাম করার 2 রাকাত নামাজ আছে, কিন্তু আসলে এটা নয়। এই জায়গা বরকতময়, সুতরাং এই জায়গাতে বরকতের কারণে তুমি কি করো? নামাজ পড়ো। এটা এহরামের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। কিন্তু সাধারণ জনগণরা বিষয়টা না বোঝার কারণে মনে করে যে এহরামের আগে নামাজ পড়তে হবে না, নামাজ পড়ে বাস ছুটে করে নামাজ পড়বে না, এমন কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের সময় থাকলে ফরজ সালাত পড়েছেন, আর না হলে সালাত পড়েননি। আর ওই জায়গাকে কেন্দ্র করে জায়গাতে অবস্থান করেছেন, তখন সালাত আদায় করেছেন। সুতরাং এটা জুলহলেফাতে ওয়াদি আকিক, ওখান হয়ে গেলে আপনি নামাজ পড়বেন। কিন্তু যখন আপনি তাইফ হয়ে যাচ্ছেন, তাইফের মিকাত, অথবা জোহফা হয়ে যাচ্ছেন, তখন তো হাদিস নেই যে এই জায়গায় নামাজ পড়ো। বোঝা গেছে কথা? এটা হচ্ছে সঠিক। তবে কেউ যদি উজু করে আর নিয়ত করে যে আমি মসজিদে ঢুকবো, তো তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল উজু হিসাবে নামাজ পড়তে নিষেধ নেই। কিন্তু আপনি এহরামের সুন্নতুল এহরাম বা সুন্নত নামাজ 2 রাকাত এই বলে এই নিয়তে পড়বেন না আপনি, যাতে সুন্নতের খেলাফ না হয়। 1535 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন আন্নাহু উরিয়া ওয়া হুয়া মুআররাসুন বিজুলহুলাইফা বিবাতনিল ওয়াদি, রাসূলুল্লাহ স্বপ্ন যোগে দেখানো হইল,
তিনি সেই সময় রাত্রি যাপন করেছেন জিলহুলাইফার বাতনুল ওয়াদিতে, মানে ওয়াদির মধ্যবর্তী স্থলে, ওয়াদির একবার নিচু জায়গাতে অবস্থান করছিলেন। কিল আল্লাহ, তাকে বলা হল ইন্নাকা বিবাতহা মোবারক, আপনি বরকতপূর্ণ ময়দানে রয়েছেন। জি, বরকতপূর্ণ ময়দানে রয়েছেন বাথা। ওয়াকাদ আনাখা বেনা সালেমন, তাহলে বরকতময় জায়গা বলা হলো এটিকে। বলছেন যে সালেম, বর্ণনাকারী বলছেন যে সালেম আমাদেরকে নিয়ে সেখানে উঠকে বসিয়েছেন, অবস্থান করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, বলেছেন জায়গাটি বরকতের, সুতরাং ইচ্ছা করে এই বরকতের জায়গাতে উঠকে বসিয়েছেন, নিজে অবস্থান করেছেন, থেমেছেন। ইয়াতাওয়াখা বিল মোনাখ আল্লাযী কানা আব্দুল্লাহ ইউনিখু, সেই জায়গাকে তিনি উদ্দেশ্য করতেন যেই জায়গায় তার পিতা সালেমের পিতা আব্দুল্লাহ বিন ওমর কি করতেন, উঠকে বসাইতেন, মানে বাবাকে ফলো করতেন। আর তার বাবা ফলো করেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়াতাহাররা মুআররাসা রাসূলিল্লাহ, তারা তলাশ করতেন, সন্ধান চালাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি যাপনের স্থানকে, যে কোন জায়গায় তিনি রাত কাটিয়েছেন, ওইখানে আমরা রাত কাটাবো, ওইখানে আমরা নামাজ পড়ব। ওয়াহুয়া আসফাল মিনাল মসজিদ, সেই জায়গাটি মসজিদের একটু নিচু এলাকায়। এই জন্য মসজিদ আছে গাছের জায়গায়, একটু উঁচু জায়গায়, আর তার নিচে বাম দিকেই দেখবেন যে নিচু আছে, যে বাথরুমগুলো আছে তার ওইদিকে বাম দিকে একটু নজর দেবেন, নিচু এলাকা, ওই এলাকাগুলো। যদিও এখন ওইভাবে নিচা নেই, কারণ অনেক পরিবর্তন হয়েছে। যে জায়গা নিচু ছিল সেগুলো ভরাট হয়ে গেছে, অবশ্যই পার্থক্য হয়েছে, কিন্তু তারপরে একটু নিচু আছে, এটা বোঝা যাচ্ছে। আপনি রোড দিয়ে যখন গাড়ি চালিয়ে যাবেন মদিনার দিকে, না মদিনা থেকে মক্কার দিকে, তখন দেখবেন যে ডান দিকে পড়ছে আপনার নিচু জায়গা, আর তারপরে তখন ওই মসজিদ, মিকাতের মসজিদ আরেকটু উঁচা হয়ে আসছে তখন। তো বলছেন যে ওই জায়গা তলাশ করে, সেটি ওয়াদির উপত্যকার মধ্যবর্তী স্থলে, অহু আসফারে মসজিদ, মসজিদের নিম্নভাগে, বাইনা হুয়া বাইনা তারিখে ওয়াসাতু মিন যালিকা, এই জায়গার মাঝে, এই উপত্যকার মাঝে আর রাস্তার মাঝে, আর ওয়াসাতুন মিন যালিক, তার মধ্যবর্তী স্থলে জায়গাটি, যে বলছেন ওই জায়গা, যে ওয়াদির উপত্যকা আর ওই রাস্তা, যে এখানে রাস্তা রয়েছে, তার মাঝামাঝি স্থানে সেই জায়গাটি অবস্থিত। আর একটা হাদিস আমরা পড়ি, আর একটা অধ্যায় 17 নম্বর অধ্যায় হচ্ছে বাবু গাসলিল খালুকে সালাসা মাররাতি মিনাস সিয়াব। এই অধ্যায় হচ্ছে এহরামের কাপড়ে কেউ যদি আতর সুগন্ধি লাগিয়ে নিয়ে থাকে বা লেগে থাকে, এহরামের কাপড় আতর লেগে আছে, সেন্ট পাচ্ছেন, তাহলে সেই কাপড় নিয়ে এহরাম বাঁধা যাবে না, সেই কাপড় নিয়ে এহরাম বাঁধা যাবে না। কিন্তু এহরাম বাঁধার আগে শরীরে আতর লাগানো সুন্নত, শরীরে আতর লাগানো সুন্নত। নবী সাল্লাল্লাহু বিদায় হজের সময় শরীরে আতর সুগন্ধি লাগিয়েছেন, গোসল করার পরে এহরামের নিয়ত করার আগে, এহরামের নিয়ত করা গোসল করার পরে আতর লাগিয়েছেন। এটা অনেকেই জায়েজ মনে করে না, না জানার কারণে। না 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 না, উজু করে চলে এসছে আর এহরামের কাপড় পরে আছে, এহরামের কাপড় যদি পরলে মনে করে যে এহরাম বেঁধে নিয়েছে, না, এহরামের কাপড় পরেছেন, এহরামের কাপড়ে লাগায়েন না, উনি তো পগলে ঘুষল, কারণ এই জায়গাগুলো বেশি গন্ধ হয়, এগুলো ঘুষে নিলে, আতর একটু ঘুষে নিলেন, নাইস। গোসল করার পরে কাপড়, গোসল পরার সময় আপনি বদলে নিয়েছেন আর এহরামের কাপড় পরেছেন, এহরামের নিয়ত তো করেননি, কিন্তু যখন লাব্বাইক ওমরা বলে নেবেন, তারপরে আর শরীরও ব্যবহার করতে পারবেন না, আর কাপড়েও ব্যবহার করতে পারবেন না। কাপড় শরীরে পরিধান করার আগেই যদি আপনি কাপড়ে সেন্ট মেরে রাখেন, চলবে না, এটা চলবে না, কাপড়ে চলবে না। এই মর্মে হাদিস দেখেন, যেই ঘটনাটি, এটি হচ্ছে 8ম হিজরির ঘটনা। জেরানা থেকে নবী সাল্লাল্লাহু যখন উমরা করে জেরানা নামক স্থানে, সেটাই ছিল রমজান মাসে মক্কা বিজয় হল। আর তারপর শওয়াল জিলকাদার দিকে, হুনাইনের যুদ্ধ হওয়ার পরে সেখান থেকে রাতারাতি যে উমরা করেছে, সেই সময় কালের ঘটনা এটি। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি করতে, শরীরে আতর লাগাতে, ধুয়ে ফেলতে বলেছেন 3 বার করে। পক্ষান্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আসছে যে তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এহরাম বাঁধার আগে, নিয়ত করার আগে আমি এই নিজে লাগিয়ে দিয়েছি, তার মাথায় সিথিতে লাগিয়ে দিয়েছি, মাথায় যে মানে মাঝখানে যে সিথির ফাটল থাকে, সেখানে আমি আতর লাগিয়ে দিয়েছি, শরীরে লাগিয়ে দিয়েছি, আর আমি সেই আতর চমকিছে, আমি দেখতে পাচ্ছি জানো। তো বোঝা গেল যে তাহলে গোসল করার পরেও গায়ে লাগানো যাবে, কাপড়ে লাগানো যাবে না। তো
এই হাদিসটি আগের হাদিস, ওলামারা বলেছেন যে মনসুখ। যদি গায়ে লাগানোর ক্ষেত্রে এটাকে ফিট করা হয় তাহলে হাদিস রহিত হয়ে গেছে, যেহেতু অষ্টম হিজরির ঘটনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগিয়ে দিয়েছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা, সেটি হচ্ছে নাসিখ মানে রহিতকারী, সুতরাং লাগাতে পারবেন। 1536 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাফওয়ান বিন ইয়ালা বিন উমাইয়া, বলছেন যে আমার বাবা ইয়ালা কি করলেন, কালালে ওমর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউহা ইলাইহি, আমাকে দেখান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হিনা ইউহা ইলাইহি, যখন তার কাছে ওহী আসে। নতুন ইসলাম গ্রহণ করেছেন আর জীবনে ওহির দৃশ্য দেখেননি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় তখন তার অবস্থাটা কেমন হয় জীবনে কোনোদিন দেখেননি। তো কৌতূহল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, যখন তখন মেলাবার দেখেছেন ওহী নাজিল হওয়া অবস্থায় শরীরে যে একটা পরিবর্তন দেখা যেত, আর কিছু লক্ষণ এমন দেখা যেত যেটা স্বাভাবিক অবস্থায় থাকে না। তো বলছেন যে আমাকে একটু দেখিয়ে দিয়েন তো যেই সময়টা ওহী হয়। কালা বলে ফাবাইনা মান নবী সাবিল জেরানা, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরানা নামক স্থানে ছিলেন। ওয়া মাহু নাফারুম মিন আসহাবি, তার সাথে একদল সাহাবায়ে কেরাম ছিলেন। জাহু রাজুলুন, জনক ব্যক্তি ওই সময় আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। জিজ্ঞাসা করলো কাইফা তারা ফি রাজুলিন, সেই ব্যক্তি সম্পর্কে আপনার মত কি? কি আহরামা বি উমরা, উমরার এহরাম বেঁধেছে, উমরার এহরাম করেছে। ওহ মুতাদাম্মিখুন বিতিব, অথচ সে সুগন্ধি মেখে আছে, গায়ে সুগন্ধি মেখে আছে, কাপড়ে আছে, গায়ে আছে, সব কিছুতে আছে। মুতাজাম্মিখ মানে মেখা, তাজাম্মাখা মানে একবার মেখে থাকা, যেমন তেল মাখি আমরা। ওই সময় আমাদের মতো সামান্য সামান্য আতর সেন্ট ব্যবহার করতো না, তেলের মতো, যেমন সরিষার তেল দেশে গ্রাম অঞ্চলে মাখে, এখন এখানে জৈতুন তেল অনেকে মাখেন, যদি আজকাল তেল মাখা মাশাআল্লাহ বাদ দিয়েছে ওদের অনেকে, কিন্তু তাই না, তেল মাখেন না, ওই সাবান মাশাআল্লাহ। কিন্তু এক সময় ছিল যে তেল ছাড়া গোসল হতো না দেশ, ছোটোকালে আমরা দেখেছি। গোসল দুপুরে করতে, তার মানে আগে কি করতে হবে, এটার প্রয়োজন ছিল, কারণ ঠান্ডার দেশ, জলীয় বাষ্প বেশি। বিনা তেল মাখায় যদি গোসল করে তাহলে শরীরে পানিটা লেগে যাবে আর সর্দি লেগে যাবে। চিকিৎসা ব্যবস্থা কোথায় ছিল, যখন তখন সর্দি লাগবে। তো যার ফলে আমরা ছোটোকালে এইভাবে মানুষ হয়েছি, বিনা তেল মাখায় কে গোসল করে, আগে তেল মাখ তারপর গোসল কর, এটা মায়েরা শিখিয়েছে। গোটা শরীর তেল, তেল মাখলে কী হবে, সরষের তেল, আর তারপরে তার উপর দিয়ে পানি ছলছল করে নেমে যাবে, পানিটা ওইভাবে ধরে থাকবে না শরীরে। তো যাই হোক, বলছেন যে সেই ব্যক্তি কি করেছে, যে এহরাম বেঁধেছে, গোটা শরীরে আতর সুগন্ধি মেখে আছে। ফাসাকাতান নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন মাসলা এসছে, জানা নেই মাসলার উত্তর, ওহির অপেক্ষায়। কোরআন ওহি না, এটি হাদিসের ওহি। এখান থেকে বোঝা যায় যে হাদিসটা ওহি, কারণ এই বিধানের হুকুম যে ওহি নাজল হচ্ছে কোনো আয়াতে নাই, কিন্তু বোঝা গেছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন উত্তর না দিয়ে। প্রশ্ন করা হলো, কি হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। সাআতান মানে কিছুক্ষণ, সাআতান মানে 1 ঘন্টা না। সাআতান ঘড়ির জামানাতে 60 মিনিটে 1 ঘন্টাকে সাআতুন বলা হয়, আর এই ঘড়িটাকেও সাআতুন বলা হয়, ঠিক না আরবিতে। কিন্তু 1400 বছর আগে ঘড়িও ছিল না, আর 60 মিনিটের ঘন্টাও ছিল না। তাহলে তখন সাআতুন মানে কিছুক্ষণ, কিছু মুহূর্ত, কিছু সময়। জি। তো বলছেন ফাজাহুল ওয়াহী, তারপর ওহী চলে আসলে। নীরব চুপ থাকতেই আরও সে আজিমের ওপর থেকে আল্লাহ জানছেন যে আমার নবীকে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর পাঠাইতে হবে আমাকে এখন। আল্লাহু আকবার, চলে আসছে, ওহী চলে আসছে। জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাআশারা ওমর রাদিয়াল্লাহু ইলাইহি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু বলে রেখেছিল ইয়া আল্লাহ, যে আমাকে যখন ওহী নাজিল হয় তো একটু দৃশ্যটা একবার দেখায়, তো জীবনে দেখিনি কোনোদিন। তো ওমর রাদিয়াল্লাহু ইঙ্গিত করলেন যে দৌড়তে এসো, দেখবে তো এসো। ইয়ালাকে ফাজা ইয়ালা চলে আসলো। ও আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাপড় ছিল, কাপড়ে ঢাকা ছিল। কাদ ওজিল্লা আলাইহি, শুধু শরীরের কাপড় বস্ত্র নয়, বরং তাকে রৌদ্র থেকে ছায়া করানো হচ্ছিল, মানে একবারে কাপড় দিয়ে পুরো যেন ঢাকা। বলছেন যে কাদ ওজিল্লা বেহি, তা দিয়ে তাকে ছায়া করা হচ্ছিল। ফাদ খালা রাস, তখন দেখার জন্য সে মাথাটা ঢুকিয়ে দিল, উকি মেরে মাথাটাকে কি করলো, ঢুকিয়ে দিল কাপড়ের ভিতরে। ফাইদা রসুল্লাহ মুহাম্মারুল ওয়াজহে, দেখছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়া অবস্থায় তার
মোবারক চেহারা, মুখমণ্ডল কি হয়েছে? লোহিত বর্ণ হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। জি, চেহারা লাল হয়ে যেত ওহির প্রতিক্রিয়ায়, ওহির প্রভাবে। আর তার সাথে একটা তো লক্ষণ হলো যে বাহ্যিক লক্ষণ, যে চেহারা লাল হয়ে যেত। আর কি হতো? অহুয়া ইয়াগিত্তু, তার যেন ঘুমের অবস্থায় যেমন নাক ডাকে তেমনই নাক ডাকছিল। গাত্তা থেকে গাতিত মানে হচ্ছে নাক ডাকা, গাতিত খাতিত এই শব্দগুলির অর্থ হচ্ছে এই নাক ডাকা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা নাক ডাকতো। হালকা নাক ডাকা দোষণীয় না, কিন্তু যদি ভয়ঙ্কর নাক ডাকা ডাকে এটা দোষণীয়। এইটাতে বিপদ সাথী সঙ্গীদের খুব ভয় লাগে, কিন্তু ওর সাথে একা ঘুমানো খুবই মুশকিল। অনেকে ঘুমাইতে পারে না, যে ভয়। স্ত্রী পর্যন্ত অনেকের সমস্যা এরকম আছে, স্ত্রী ওর সাথে ঘুমায় না, বলছে নাক ডাকা ওই জন্য আমি আলাদা রুমে ঘুমাই। অনেকের আছে এরকম। তা আল্লাহ না করে আপনাদের কারো হয় এরকম, যেমন সারা রাত ধরে এরকম করেছেন, স্ত্রী ঘুম হবে কী করে? জি, বা স্বামীরই বা ঘুম, অনেক মহিলারও হইতে পারে ব্যতিক্রম, সেটা এমনটা যেন না হয়, আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, নাক যদি হালকা ডাকে দোষণীয় নয়, স্বাভাবিক হালকা ডাকছে। অনেক সময় ক্লান্ত থাকলে এটা হয়, বেশি ক্লান্তি থাকলে এটা হয়। তো যাই হোক, সুম্মা সুররি আনহু, তারপরে এই অবস্থার অপসরণ হইল, এই অবস্থা কেটে গেল, মানে ওহি শেষ, স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তারপরে বলছেন রাসূল, আইনাল্লাযী সাআলা আনিল উমরা, কোথায় সেই ব্যক্তি যে উমরা আর ইহরাম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, যে আতর সুগন্ধি মেখে আছে ইহরাম অবস্থায়। ফাউতিয়া বিরাজুলিন, তখন সেই লোকটিকে ডেকে নিয়ে আসা হলো, ওই তোমার প্রশ্নের উত্তর শুনতে আসো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলিত তিবা, তুমি আতর সুগন্ধিকে শরীর থেকে ধুইয়ে ফেলো। আল্লাযী বেকা, যা তোমার শরীরে লেগে আছে, সালাসা মারা, তিনবার করে, কাপড়ে শরীরে যা আছে কি করো? ধুয়ে ফেলো। ওয়ানজা আনকাল জুব্বা, আর তোমার জুব্বা যে শরীরে পরিধান করে রয়েছে সেইটা খুলে ফেলো। নাজা মানে খুলে ফেলে, জুব্বা। তাহলে জুব্বা শব্দটি আরবি শব্দ, একবারে সুন্দর আরবি, 1400 বছর আগে। এই জন্য আমরা বাংলা ভাষাভাষী যে এটাকে জুব্বা বলছি, এইটাই হচ্ছে বেশি সহি। আর যারা আজকাল সব বলছে, সব মানে আসলে কিন্তু সেলাই করা কাপড় হয় না আরবিতে। আরবি ডিকশনারিতে কোথাও সব মানে সেলাই করা কাপড়, এর নাম সব, এটা পাবেন না, এটা মাতৃভাষা। বরং সব মানে হচ্ছে আপনার বিনা সেলাই কাপড়, থান কাপড়, না হয় কাটপিস কাপড়, যেটা সেলাইবিহীন, সেলাই করা নেই, এমনি কাপড়, এটার নাম কি? সব। আর এর আরেকটি আরবি হচ্ছে কোমাস। কোমাস, ওইটাকে গুমাস করে দিয়েছে, এটা দিয়ে গুমাসটাকে রেখেছে কিসের জন্য? থান কাপড়ের জন্য বা কাটপিস কাপড়ের জন্য, বিনা সেলাইয়ের কাপড়। আর আপনার যদি জুব্বা তৈরি হয়ে যায়, তার নাম দিয়ে দিয়েছে কি? সব। এটা মাতৃভাষা, আবার বলছি এটি শুদ্ধ ভাষা নয়। ঠিক ওই রকমই যেমন হালিব আর লাবান, হালিব মানেও দুধ আর লাবান মানেও দুধ। বরং কোরআনে কারিমে হালিব শব্দ আসেনি, লাবান এসছে। বুঝা গেছে? কোরআনে কি এসছে? লাবান। লাবানের ইয়ে হবে, আনহার ফি আনহারুম মিন মাইন গায়রি আসম আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার, দুধের নহর হবে, দুধের নহর হবে জান্নাতে। লাবানের কথা হচ্ছে লাবানান খালিসান সায়গান লিশারিবিন, গোবর পেশাব, হ্যাঁ পেটের ভিতরে আছে, আর ওর মাঝখান থেকে দুধ বেরিয়ে আসছে, একটু গোবরের গন্ধ পান না, একটু পেশাবের গন্ধ পান না। আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরত, আল্লাহ কোরআন বর্ণনা করেছেন। একটু সামান্য যদি গন্ধ পেয়ে যান, গোবরের গন্ধ ইয়েতে, দুধে, খাবেন? কখনো না, পারবেন না। পেশাবের গন্ধ অসম্ভব। আল্লাহু আকবার, কত আল্লাহর নিয়ামত, এটি চিন্তা করুন আপনি। তো সুবহানাল্লাহ। তো কোরআনে কারিমের লাবান বলা হয়েছে কাকে? দুধকে। কিন্তু আজকে যদি দোকানে, সুপার মার্কেটে আর মুদিখানার দোকানে গিয়ে যা বলেন, গ্রোসারিতে, বাকালাতে, যে হ্যাঁ আমাকে লাবান দাও, দুধ দেবে? কি দেবে? ঘোল দিবে, যেটা আমরা ঘোল বলি। হ্যাঁ, ঘোল দেবে আপনাকে। তো এটা হচ্ছে মাতৃভাষা, কিন্তু শুদ্ধ ভাষা হচ্ছে লাবান মানেও দুধ, আর হালিব মানেও হালাবা এহল মানে দুধ দোহা, আর যেটা দোহা হয় সেটার নাম হালিব। আর আসল আরবি দুধের কিন্তু লাবানি। জি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু কি বললেন? তোমার জুব্বাটা খুলে ফেলো। ওয়াসনা ফি উমরাতিকা, আর তোমার উমরা তাই করো। মা তাসা ফি হাজা, হজে যা করবে, হজে যেসব বিধি নিষেধ রয়েছে এহরামের, সেগুলো মেনে চলতে হবে আর ওভাবে করতে হবে। যদিও উমরার কাজ সীমিত, বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আর চুল
ছোট করা, আর তার আগে এহরাম বাঁধা। জি, ব্যাস এইটুকু। কৌতলি আতাকে বললাম, আরাদাল এনকা হিনা আমার সালাস, 3 বার কেন ধুইতে বললেন? গায়ে আতর লেগে আছে, একবার ধুইলেই তো হয়তো 3 বার কেন বললেন নবী সালাম ধুইতে? তো বলছেন আতাকে তার ছাত্র, আতার ছাত্র ইবনে জুরাইজ, আব্দুল মালিক ইবনে জুরাইজ, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, তিনি বলছেন আমি আমার ওস্তাদ আতাকে বললাম, ইমাম আতাকে, যে আরাদাল এনকা, বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্দেশ্য করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেনা আমারও যখন তাকে নির্দেশ দিলেন যে আইয়াকসেলা সালাসমা, 3 বার করে ধুয়ে ফেলো তোমার শরীরকে, যে শরীরে কি লেগে আছে? আতর লেগে আছে। কালাম, হ্যাঁ। তো এই হাদিস যদি আমলে ধরে নেন তাহলে গায়েও কি লাগানো যাবে না? আতর লাগানো যাবে না। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আতর লাগিয়ে দিয়েছেন। তাহলে কি বলে? এই হাদিস হচ্ছে মানসুখ, রহিত, আর ওই হাদিসটি হচ্ছে রহিতকারী নাসিখ। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।